সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি তথা সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা। সিংহ যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে, আবার তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সেই রকমই সদা প্রকাশমানতা ও সদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার প্রতীক হলো এই সিংহ রাশি। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 29শে মার্চ 2025 ও 30শে মার্চ 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হতে যাচ্ছে শনির রাশি পরিবর্তনের সর্বপ্রধান এবং সর্বপ্রথম সমাসপ্তম যোগ এবং বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রে পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। 29শে মার্চ 2025 শনিবার রাত ঠিক 10:18 থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির 7.5 প্রথম চরণ শুরু করতে যাচ্ছে। ঠিক এই কারণেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং সূর্যের নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জীবনে আনতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। কালপুরুষের রাশিচক্রের মহাসন্ধিক্ষণে 144 বছর পর সৃষ্টি হতে যাচ্ছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে শনির এই রাশিচক্রের পরিবর্তন এবং বৃহস্পতি, শুক্র কিংবা সূর্যের এই যে নক্ষত্রগত পরিবর্তন সৃষ্টি হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি এবং আপনার রাশির রাশিপতি সূর্যের নবম দৃষ্টির প্রভাবে সিংহ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, যার কারণে সিংহ রাশির সাপেক্ষে আজ থেকে 2025 সালের এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 1 এপ্রিল থেকে মে এবং জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সবথেকে বড় পরিবর্তন আসছে বৃহস্পতির পঞ্চমে ট্রানজিটের কারণে। এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায়, লাভ রিলেশনের জায়গায় কিংবা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, ভালোবাসার জায়গায়, বন্ধুত্বের জায়গায় প্রচুর আঘাত, কষ্ট, অবহেলা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন এই সিংহ রাশির মানুষরা। যেহেতু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার কারণে সিংহ রাশির সাপেক্ষে সম্পর্কের সেই জায়গা, অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে বৃহস্পতি এবং শুক্র আপনাদেরকে গাইড করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। এতদিন যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, যন্ত্রণা দিয়েছে সেই সমস্ত মানুষজনদের চোখে আপনি এরপর হিরো হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা কিংবা যথেষ্ট মুনাফা অর্জনের দ্বারা। সিংহ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে সিংহ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
তাই যারা সিংহ রাশির জাতক জাতিকা স্টুডেন্ট রয়েছেন কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই, যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে, ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো রকম বোর্ডের এক্সাম হোক, কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফলের পর পেতে চলেছেন। সিংহ রাশির মানুষরা যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, এতদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর পড়াশোনা করেও সঠিকভাবে সফলতাগুলো অর্জন করতে পারেনি, কেন? ষষ্ঠ ভাগ্যের ঘরে কেতু বিরাজ করার কারণে। এরপর সেই জায়গাটায় কিন্তু বেশ কিছুটা সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সিংহ রাশির জাতক কিংবা সিংহ রাশির জাতককে দিকে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধ কিন্তু সিংহ রাশি সাপেক্ষে বেশ কিছুটা নিজস্থভাবে আসতে চলেছে এপ্রিল, মে এবং জুন এই সময়কালের মধ্যেই। এবং যেহেতু শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন সিংহ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে, তাই সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেই জায়গাটায় সিংহ রাশির সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের জায়গায়। বারবার স্বাস্থ্যের জায়গাটাতেই কিন্তু সিংহ রাশির মানুষদেরকে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সচেতন থাকতে হবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীর স্বাস্থ্যের দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয় কিংবা যে কোনো দিক থেকে অনিয়ম করার কারণে মাঝে মধ্যেই শরীরে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো সমস্যায় ফেলতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকার দিকে। তাই এই জায়গাটায় বারংবার স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে। তবে খুব যে দুশ্চিন্তা, খুব যে ভয়, সেইটা কিন্তু নয়। তবে স্বাস্থ্যের জায়গায় মোটামুটিভাবে একটা সচেতনতা অবলম্বন করতে পারলেই, শরীরে যদি সামান্য কোনো সমস্যা বা প্রবলেম বোঝেন, শরীরে যদি কোনো অশান্তি বা দুর্ভোগ বোঝেন, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে স্ট্রং আছে, শুক্র কিংবা সূর্য স্ট্রং আছে, তাই স্বাস্থ্যের জায়গায় সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারলে আপনি কিন্তু অল্প সময়ে সুস্থতা অবলম্বন করে যাবেন। তবে স্বাস্থ্যের জায়গাটা বাড়তি কেয়ারিং হতে হবে। যেহেতু বুধ কিংবা সূর্য আপনার রাশি সাপেক্ষে সহায় আছে, তাই পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেইগুলির সমাধান কিন্তু এরপর খুঁজে পাবেন সিংহ রাশির মানুষরা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে। কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে এবং 29শে মার্চ 2025 থেকে এপ্রিল এবং জুন 2025 সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছেন সিংহ রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর এপ্রিল, মে এবং জুন মাস পর্যন্ত। যার কারণে সিংহ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ যারা দীর্ঘদিন ধরে কোনো লাক্সারি জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস, শখের জিনিস কেনার জন্য অপেক্ষায় ছিলেন, গহনা, অলংকার কিংবা কোনো না কোনো আসবাবপত্র বা শখের গাড়ি কেনা, শখের বাড়ি তৈরি, ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে, বিশেষত যারা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন, 2024 সালে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, 2025-এ কিন্তু সেইগুলি আপনার লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করার কারণে স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মে যেখানেই যুক্ত থাকুন কাজের ক্ষেত্রে, সেই জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় কিন্তু বেকারত্বটা ঘোচাবে, নতুন পথের দিশা এনে দেবেই। যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, সঠিকভাবে পরিশ্রম করেও সফলতা পাচ্ছিলেন না, এরপর সেই জায়গাটায় চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় সিংহ রাশির মানুষদের খুব উন্নতি লক্ষ্য করা যেতে পারছে। এরই পাশাপাশি রাহু কিন্তু দ্বিতীয় ঘরের ট্রানজিটে রয়েছেন সিংহ রাশির সাপেক্ষে, অর্থাৎ
হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষদিকে আগামী সময়কালটা সতর্ক সচেতন থাকতে হবে, যেহেতু শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। তাই আপনি চাইলেও বা না চাইলেও কিন্তু রাহু আপনার সাথে অন্য মানুষজনদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, ঝগড়া, অশান্তির সৃষ্টি করে দিতে পারে। রাহুর স্বভাবটাই হলো এই রকম। তাই এই জায়গাটাতেও সিংহ রাশির মানুষদিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। তবে যেহেতু শুক্র কিংবা বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে 5ই এপ্রিল 2025 থেকে উচ্চস্থ গতিতে সরলভাবে ফিরছে, তাই কর্মের জায়গায় বিশেষত যারা কোনো ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন চাকরির ক্ষেত্রে, তাদের সেই কাজগুলি এরপর পেতে চলেছেন, কিংবা যারা কোনো জায়গায় টেম্পোরারি কাজ করছেন, কন্ট্রাকচুয়াল কাজ করছেন, তাদের সেই কাজগুলি এবার পার্মানেন্ট হয়ে যাবে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী পরিবর্তন। যে আপনি যে ব্যবসার সাথেই যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা মুদিখানা দোকান, ঔষধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন, জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও যদি কোনো সেলাই বুনাই, মেকআপ আর্টিস্ট কিংবা কোনো রকম অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যারাই যুক্ত থাকুন, সেই জায়গাটা কিন্তু এরপর শুভ পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বৃহস্পতিকে আপনাদের সিংহ রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী বা ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু সিংহ রাশির জন্য ব্যবসায়িকগত দিক থেকে একটা উন্নত পরিবর্তন আনতে চলেছে। তবে ব্যবসার জায়গায় যেই ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কাউকে টাকা ধার দেওয়া, টাকা অ্যাডভান্স দেওয়ার দিক থেকে সতর্ক এবং সচেতন থাকবেন, কিংবা অনলাইন মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসে সেই জায়গাটা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তো সতর্ক থাকবেন। এরপর আসা যাক সিংহ রাশির সাপেক্ষে সূর্যের গোচর। সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক চিন্তার কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য যারা দীর্ঘদিন ধরে যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, অশান্তি, মনোমালিন্য চলছিল, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে চলছিল, গুরুজনদের সাথে চলছিল, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে চলছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, অশান্তি, সেইগুলি এরপর মিটে যেতে চলেছে সূর্যের এই ট্রানজিটের কারণেই। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় সমস্যায় ভুগছিলেন, কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে, কথা বন্ধ, কিংবা অনেক সম্পর্ক দাম্পত্যের জায়গায় সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে একবার টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার ইচ্ছা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় আসতে চলেছে, কিংবা দাম্পত্যের ক্ষেত্রেও সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে। যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক দাম্পত্য সম্পর্ক জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন হচ্ছে ঋণের জায়গায়। যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর থেকে অনেকটাই অনুকূল পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে চলেছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতা, কিংবা যে কোনো দিক থেকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন সিংহ রাশির মানুষরা। তবে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে, নতুন করে ঋণ নেওয়া থেকে এই সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, যেহেতু ঢাইয়া শুরু হতে যাচ্ছে। এই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, মামলা মোকদ্দমার সমস্যা থেকে মুক্তি ঘটবে। যারা গাইনো সমস্যা ভুগছেন, তাদের সেই সমস্যার সমাধান হবে। সবথেকে বড় পরিবর্তন হবে বিবাহের জায়গায়। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, কিংবা প্রেমজ বিবাহ করতে চান, 14ই এপ্রিল 2025 পর থেকে মে জুন 2025 সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে। শনিকে সন্তুষ্ট করার জন্য প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খান, কিংবা